آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিঃসন্দেহে মুশরিকরা এরা অপবিত্র। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে তারা কি, জোরে বলেন, অপবিত্র তারা। সুতরাং এই বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বিশেষ করে উল্লেখ করলেন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা পবিত্র নয়, বরং তারা অপবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, আহাল্লু লাকুমুল হারামা ওয়া হাররামু আলাইহিমুল হালালা ফাআতাউহুম ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যারা তাদের জন্য হারামকে হালাল করেছে আর হালালকে হারাম করেছে অতঃপর তারা তাদেরকে মেনেও নিয়েছে, এটা হলো তাদের ইবাদত করার একটা ইবাদত করার শুরু। অর্থাৎ যারা হালালকে হারাম করবে, আবার হারামকে যারা হালাল করবে এবং এটা যারা মনে প্রাণে যারা গ্রহণ করবে, এটা হলো তারা তাদের ইবাদত করছে। বিষয়টা আমাদের একটু অনুভব করা দরকার, বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। দ্বীন এবং আকীদার ব্যাপারে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, এই বিষয়টা আমরা সবাই জর্জরিত। দেখা যায় আমরা নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান সদকা দিয়ে সবগুলো করছি, কিন্তু আমাদের আকীদা বিশ্বাস আমাদের ঠিক নেই। আকীদার ক্ষেত্রে আমরা সবাই উদাসীন, অথচ আমার ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার আকীদা ঠিক হওয়া। কারণ আমাদের ইসলামের যে পাঁচটা ভিত্তি আছে, পাঁচটা ভিত্তির সর্বপ্রথম কি, কালিমা। যে কালিমা অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথম আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হচ্ছে। দেখেন, নামাজ আপনি পড়ছেন, এটা তো আপনাকে পড়তে হবে, এটা ফরজ বিধান। হজ আপনি করছেন, এটা ফরজ বিধান, আপনাকে করতে হবে এটা। রোজা আপনি রাখছেন, এটা তো রাখতে হবে, এটা ফরজ বিধান। যাকাত আপনি দিচ্ছেন, এটা তো দিতে হবে, ফরজ বিধান। আল্লাহর নবীর পিছনে তো মুনাফিকরাও নামাজ পড়েছে, কিন্তু সেই নামাজ দ্বারা কি তারা জান্নাতে যেতে পারবে? কারণ পারবে না। কারণ হলো তার আকীদার মাঝে তাদের সমস্যা ছিল। এই জন্য যারা হালালকে হারাম বানাবে এবং হারামকে যারা হালাল বানাবে, তাদের এই বিষয়টা এটা বড় মারাত্মক। এই জন্য এই সমস্ত বিষয় আমাদের সবাইকে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিরিক করা, শিরিকের ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মাফ করেন, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই তিনি মাফ করেন না। এই জন্য কত মানুষ যে কত অপরাধের মাঝে আজকে বর্তমানে লিপ্ত আছে, শিরিকের গুনার মাঝে মানুষ লিপ্ত আছে। কিসের শিক্ষিত লোক, কিসের অশিক্ষিত লোক, দলে দলে মানুষ শিরিকের দিকে ধাবিত হচ্ছে, দলে দলে মানুষ ধর্মান্ধ হচ্ছে, দলে দলে মানুষ এমন এমন কথা বলছে যে তার একটা কথার কারণে তার ঈমানটা চলে যাচ্ছে। খোদাদ্রোহী শক্তি আস্তে আস্তে দিনে দিনে এগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে। আর আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনকে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। আল্লাহর আইন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবন বিধান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবন পরিচালনার জন্য সবকিছু করলেন। কিন্তু একটা বিষয় আমরা বুঝি না, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন কে আমাদেরকে খাওয়াইয়েছেন? জোরে বলেন, কে খাওয়াইয়েছেন? আল্লাহ। কে লালন পালন করেছেন? আল্লাহ। যখন আমরা দুনিয়াতে আগমন করলাম, যে আমার কোন শক্তি ছিল না, তখন কে আমাদেরকে লালন পালন করেছেন? আল্লাহ। তিনি আমাদেরকে ছোট থেকে বড় করলেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাকে বুঝ ব্যবস্থা দান করলেন,
সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করলেন। যখন আমার বুঝ ব্যবস্থা হয়ে গেল, তখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। তখন আমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধানের পিছনে আমরা ছুটে বেড়াই। তো আল্লাহর সাথে আমরা বিদ্রোহ করছি। এতটুকু আক্ষেপ আমাদের মধ্যে নাই, এতটুকু অনুশোচনা আজকে আমাদের মধ্যে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই তাম পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ, হুকুম চলবে আল্লাহ, জমিন আল্লাহ, বিধান চলবে আল্লাহ, জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মানুষের মাঝে এই রকমের অনুশোচনা আমাদের মধ্যে না আসবে, এরকমের চিন্তা চেতনা আমাদের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ সফল হতে পারবে না। সম্মানিত হাজিরিন, গত তাফসিরে আমরা একটা ঘটনা উল্লেখ করেছিলাম, আদি ইবনে হাতিমের একটি ঘটনা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে হাতিম তাইয়ের কথা আমরা শুনেছি, যে হাতিম তাই, যে আদি তার ছেলে আদি ইবনে হাতিম, হাতিম তাই তার ছেলে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছেন। ঠিক তখন একজন লোক আসলো, আল্লাহর নবীর কাছে এসে তিনি দারিদ্র্যের অভিযোগ করলেন। আবার আরেকজন লোক আসলো কিছুক্ষণ পরে, তিনি এসে ডাকাতির অভিযোগ করলেন, ছিনতাইয়ের অভিযোগ করলেন। এমন অবস্থায় আলী ইবনে আবি হাতিম তিনি মনে মনে তিনি চিন্তা করলেন এবং মনে মনে তিনি একটু বিষণ্ণ হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এটা আবার কেমন ধর্ম, ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম, যে এই সবই দেখি দরিদ্র এবং শহরের নিরাপত্তাবিহীন তারা ভুগতেছে, দারিদ্রতার মাঝে তারা ভুগতেছে। আসলে এরা ছিল আরবদের নেতৃস্থানীয় ব্যক্তি, কিন্তু যারা বাহ্যিক অবস্থা এবং নিরাপত্তা এবং সচ্ছলতার উচ্চ মর্যাদা ইত্যাদি তারা বেশি পছন্দ করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদি ইবনে হাতিমের বিষয়টা তিনি বুঝতে পারলেন, তিনি তার দিকে ফিরে তাকালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টা বুঝতে পেরে তাকে বললেন, ইয়া আদি, হাল তা'রিফুল হিরা, ও আদি, তুমি কি হিরা নামক স্থান কি চিনো? সামি'তা বিহা আও লাম আতাহা, ক্বালা লা ইন তালা বিকা আয-জামান। নবীজি বললেন, আদি শোনো, তুমি কি হিরা নামক স্থানটা চিনো? তখন আদি বললেন, নাম শুনেছি, তবে সেখানে কখনো যাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যদি দীর্ঘ হায়াত পাও, লম্বা হায়াত পাও, তাহলে অবশ্যই তুমি দেখতে পাবে ওই হীরা থেকে নারীরা আসবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, আর তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, অর্থাৎ কোনো ডাকাতির ভয় থাকবে না, অন্য কোনো জিনিসের ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আলী ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো আমি শুনে আমি দারুণ বিস্মিত হলাম, যে এবং ভাবলাম যেটা কেমন করে হতে পারে যে এরা তো এখন অনেক অসচ্ছল, এখন এই অসচ্ছলতার জন্য তারা দুঃখ দুর্দশা, এই কারণে তারা এক দিরহামের জন্য তারা মানুষকে হত্যা করে। আর এটা কিভাবে এটা সম্ভব হতে পারে যে মানুষ এতটা ভালো কিভাবে হয়ে যেতে পারে, যে একটা নারী হীরা নামক পর্বত এখান থেকে আসবে আর সে কোনো বাধার সম্মুখীন হবে না, এত সুন্দর সমাজ ব্যবস্থা এটা কিভাবে হতে পারে? তিনি বলেন, তিনি বিস্মিত হয়ে তিনি বললেন, আমি দীর্ঘ পথ অতিক্রম করে মহিলাদের গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবে, অথচ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, এমন অবস্থাটা আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি দীর্ঘ আয়ু পাও, দীর্ঘ হায়াত পাও, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আরো জিনিস দেখতে পারবে। কিসরার যত সম্পত্তি আছে,
এগুলো মুসলমানদের করাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কিসরা ইবনে হুরজুমের সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিসরা ইবনে হুরজুমের সম্পদ তোমাদের হাতে চলে আসবে। তুমি অবশ্যই এই সম্পদের অধিকারী হবে। তারপর আল্লাহ রাস্তায় ওই সম্পদকে তোমরা খরচ করে দিবে। যদি তুমি দীর্ঘায়ু পাও তাহলে তুমি দেখতে পাবে মানুষ মুষ্টি ভর্তি স্বর্ণ নিয়ে, রূপা নিয়ে অভাবী মানুষকে ডাকবে, কিন্তু এই সম্পদ কে নিবে? এই সম্পদ কে নিবে? এই সম্পদ কাকে দিবে? এই সম্পদ এরকমের একটা মানুষ পাওয়া যাবে না। মানুষের মাঝে, সমাজের মাঝে এতটা পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের মাঝে কোনো অভাব থাকবে না। আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে দীর্ঘ হায়াত দান করার কারণে আমি এটা দেখেছি, মহিলারা সেই হিরা থেকে এসে বাইতুল্লাহ তাওয়াফ করেছে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করছে না। সুবহানাল্লাহ। একটা বাধারও তারা অতিক্রম হয় নাই। আর এটাই হলো প্রথম। আর আমি ছিলাম তাদের একজন যারা কিসরার পুঞ্জীভূত সম্পদ করায়ত্ত করেছিল। আর এটা ছিল দ্বিতীয়। আর যদি তোমরা দীর্ঘায়ু পাও তাহলে তৃতীয় যেটা তোমরা দেখতে পাবে, এই সুসংবাদ আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খেলাফত এলো। তিনি ইয়াহইয়া ইবনে সাঈদকে আফ্রিকার যাকাতের অর্থ সংগ্রহের জন্য তিনি পাঠালেন। যখন তাকে যাকাতের অর্থ সংগ্রহের জন্য তিনি পাঠালেন, তিনি যাকাতের অর্থ সংগ্রহ করার পর মানুষের মাঝে 1 মাস পর্যন্ত তিনি ঘোষণা করলেন যে কারো যাকাতের অর্থের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবা, গভর্নরের সাথে যোগাযোগ করবা। গোটা আফ্রিকার ভিতরে যাকাত দেওয়ার মতো একটা মানুষও তখন পাওয়া গেল না, যে কেউ এসে তার সাথে যোগাযোগ করলো না যে আমার যাকাত লাগবে। এতটা সচ্ছলতা মানুষের মাঝে ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই সংবাদ পেয়ে তিনি নির্দেশ দিলেন যে এই অর্থ দিয়ে, যেহেতু তোমাদের ওই দেশের জন্য এটা বরাদ্দ হয়েছে, তার এই অর্থ দিয়ে যত গোলাম আছে গোলামদেরকে তোমরা আজাদ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকমের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এটা কখন আসবে? যখন কোরআন সুন্নাহ মাফিক যেমন চলবে। যেমন আফগানিস্তান, এখানে কোরআন সুন্নাহকে তারা ফলো করার কারণে, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা চলার কারণে 3 বছরের মাথায় তাদের সব ঋণ পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং অর্থনীতির দিক থেকে, যে গত বছরের ভিতরে অর্থনৈতিক দিক থেকে সব থেকে বেশি অর্থ বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই 3 বছরের মাথায় 3টা মানুষও আপনার ধর্ষণের শিকার হয় নাই, 3টা মহিলা ধর্ষণের শিকার হয় নাই। আর এই 3 বছরের মাথায় মানুষ টাকার ব্যাগ দিয়ে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে, কোনো ডাকাতির কোনো আশঙ্কা নাই। যেটা কখন হয়েছে? যখন তারা কোরআন সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আঁকড়ে ধরেছে। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ হেফাজত এবং নিরাপত্তার দায়িত্ব নিজেই নিয়েছেন। আর বাইতুল্লাহর অধিবাসীদেরকেও রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুতরাং তোমরা এই গৃহের রবের ইবাদত করো, যে তিনি তাদের ক্ষুধার আহার দিয়েছেন আর ভয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তাও দান করেছেন। যেমন আমরা শুনেছি সৌদি আরবে বিশাল বিশাল পেট্রোলের খনি পাওয়া যায়, বিভিন্ন খনিজ সম্পদের খনি পাওয়া যায়। নিশ্চয়ই এগুলো আল্লাহ তাআলার একজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসল এগুলো। কি জোরে বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসল এগুলো। তিনি বাইতুল্লাহর খিদমতের জন্য আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হে আমার রব, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহ এই কাবার নিকট আমি রেখে গেলাম, যে জায়গাটা চাষাবাদহীন উপত্যকায়, এটা আমি আবাদ করেছি। ও আমার রব, যেন তারা নামাজ কায়েম করে। আবার অতঃপর আপনি এমন কিছু লোকদের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করুন, যে তাদের ফসলাদি দ্বারা রিজিক প্রদান করুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা দোয়া এখানে করেছেন? এক নাম্বার, যে এই কাবার যে চারপাশের যে ভূমিটা ছিল, এখানে বসবাসের মতো কোনো জায়গা ছিল না, এখানে বসবাসের উপযোগী ছিল না, মরু প্রান্তর ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই জায়গাতে জমজমের কূপ দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমের কূপ দান করেছেন। তাও কি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছিলেন পানির পিপাসায়, মা হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, তিনি একবার সাফা পাহাড়, একবার মারওয়া পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করতেছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্নাকাটি করতেছিলেন, ওই কান্নাকাটি করা অবস্থায় পা যখন নাড়াচ্ছিলেন, আর ওই পা মাটিতে লাগতে 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 যে জায়গাটা গর্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক পবিত্র ওই পা মোবারক যে মাটির উপরে পড়েছে, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের আবিষ্কার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জমজম কূপ যেটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান আছে, যে জমজম কূপ এমন একটা কূপ যে পানি কমেও না বাড়েও না, একই অবস্থার মধ্যে সবসময় বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ। জমজম কূপের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির মাঝে এমন নিয়ামত দান করেছেন, পৃথিবীর অন্য কোনো পানির মাঝে নিয়ামত দান করেন নাই। যেমন আমাদের পানি, সাধারণত যে পানি পাওয়া যায়, পানিতে একটা গুণ আছে, পানি খেলে পিপাসা মিটে, কিন্তু ক্ষুধা মিটে না। কি? পিপাসা মিটে। আপনি ক্ষুধার সময় আপনি পানি খাবেন, পেট আপনার ভরবে, কিন্তু আপনার ক্ষুধা মিটবে না। কিছুক্ষণ পরে যখন আপনি প্রস্রাব করবেন, পেটে আবার ক্ষুধা দিয়ে সেই ক্ষুধা আপনার থাকবে। কিন্তু জমজমের কূপ, জমজমের পানি এমন একটা পানি, এই পানিতে আপনার পিপাসাও মিটে, ক্ষুধাও মিটে। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাঝে দুইটা বৈশিষ্ট্য দান করেছেন, যে আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় জমজমের পানি খান, তাহলে আপনার পিপাসাও মিটে যাবে, ক্ষুধাও মিটে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে এই জমজম কূপ পানির ব্যবস্থা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে হয়েছে এটা। এরপরে এই জায়গাতে মরুভূমি ছিল, কোনো চাষাবাদ হতো না, চাষাবাদ বিহীন একটা জায়গা ছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদলে এই জায়গায় কত সুন্দর খেজুর হয়, কত সুন্দর চাষাবাদ হয়, কত সুন্দর শস্য শ্যামল জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার আরেকটা ফসল হলো, এই জায়গাটা এমন একটা জায়গা ছিল যে জায়গায় মানুষ বসবাসের উপযোগী ছিল না। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ কিছু মানুষের হৃদয়কে এই জায়গার দিকে আকৃষ্ট করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বসবাসের জন্য মানুষের হৃদয় আকৃষ্ট করে দিয়েছেন। মানুষ যে বসবাস করছে, বসবাস করতে পারছে বা বসবাস করছে, এই জায়গাটা যে জাঁকজমক হয়েছে, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একটু বরকত দিয়েছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত এখন মক্কায় শীতের গ্রীষ্মকালে যে ফসল হয়, শীতের যে ফসল, এটা গ্রীষ্মকালেও এটা শেষ হয় না। এত পরিমাণে বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতে দিয়েছেন। আর গ্রীষ্ম এবং ফল মৌসুমে যে পরিমাণ আপনার মক্কাতে ফল পাওয়া যায়, অন্য কোথায় এই পরিমাণ ফল পাওয়া যায় না। এত উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে দান করেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে দিয়েছেন। এবং
এটা এই বরকতটা শুধু যে মক্কার মাঝে বাইতুল্লাহর আশেপাশে বিষয়টা এমন নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুজদালিফায় দিয়েছেন, মিনায় দিয়েছেন, যে মিনায় যে সুউচ্চ মিনার, ওভার ব্রিজ, এগুলো যে দেখতে পাচ্ছেন সবকিছু হেরামের বরকত এগুলো হয়েছে, বাইতুল্লাহর খিদমতের বরকত এগুলো হয়েছে। বাইতুল্লাহর খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বিশেষ যে পেট্রোল দান করেছেন, পেট্রোলের যে খনি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সৌদি আরবে, এটা বাইতুল্লাহর ফজিলতের কারণে দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে দিয়েছেন, বাইতুল্লাহর খিদমতের কারণে এটা দান করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, আমি হলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কিভাবে এটা বলতেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা বলতেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ও আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী, আপনি দোয়া কবুলকারী, আপনি সর্বজ্ঞানী। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা, ও আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নেন। কি হিসাবে? জোরে বলেন, মুসলমান হিসাবে কবুল করে নেন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমার বংশধরদের থেকে আল্লাহ আপনি মুসলমান হিসেবে কবুল করে নেন। উম্মাতান মুসলিমাতান লাক, আপনার পক্ষ থেকে একটা মুসলিম জাতি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, ও আল্লাহ, আপনি আমাদেরকে দেখিয়ে দেন আপনার ইবাদতের পদ্ধতিটা, আপনি আমাদেরকে শিখিয়ে দেন, দেখিয়ে দেন। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ও আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি হলেন সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী, সর্বোত্তম তওবা কবুলকারী, চির দয়ালু। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম, আল্লাহ, আমার এই যে বংশধর যারা আছে, আমার জাতি যারা আছে, এদের মধ্যে থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ আপনি প্রেরণ করান, ইয়াতলু আলাইহিম, যে আপনার কিতাব তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে, কিতাব তেলাওয়াত করে করে মানুষদেরকে শিক্ষা দেবে। এক নাম্বার বৈশিষ্ট্য, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে আত্মশুদ্ধি করবে, মানুষের দিনের মেহনত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার কিতাব শিক্ষা দিবে এবং হিকমত সুন্নাত নববী শিক্ষা দিবে। আল্লাহ এমন একজন মানুষকে আপনি পাঠান। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বদৌলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হলাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর ফসল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং এই বছর পর তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। আর যদি তোমরা দারিদ্র্যের ভয় করো, তাহলে আল্লাহর চাইতে, যদি আল্লাহ তাআলা চাইলে সত্তর তিনি অনুগ্রহে তোমাদেরকে সচ্ছলতা দান করতে পারেন।
যে অতি শীঘ্রই তোমাদেরকে সচ্ছলতা দান করতে পারবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে তোমরা যদি এটা মনে করো যে তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, কাফেররা তোমাদেরকে দারিদ্র্যের মাঝে ফেলে দিবে, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তোমাদেরকে অতি সত্বর সচ্ছলতা দান করতে পারেন, দারিদ্রতা দূর করতে পারেন, দূর করে দিতে পারেন। এটা হলো নবম হিজরির ঘটনা, যে মুশরিকরা মসজিদে হারামে হজ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। কারণ মসজিদে হারাম এটা কি? আতা ইবনে বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মসজিদ ও তার পার্শ্ববর্তী জায়গা, মসজিদ আর বাইতুল্লাহ এর তার পার্শ্ববর্তী জায়গা সমূহ মসজিদে হারাম। আর এই হারামে যে কোনো স্থানে মানুষ নামাজ পড়তে চায়, মুজদালিফায় পড়ুক বা মিনায় পড়ুক, এক রাকাতে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কার যে বাড়িঘর গুলো আছে এগুলো হারামের মধ্যে এগুলো গণ্য হবে। আলী ইবনে আবি বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত দিয়ে দলিল দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে মহিমাময় আল্লাহ, যিনি বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। অর্থাৎ যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে ঘুমিয়েছিলেন, মসজিদে নয়, তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ঘুমিয়েছিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এটা মসজিদ নয়, তাহলে তো মক্কা ও তার পার্শ্ববর্তী গোটা এলাকা হারাম এবং মসজিদ হতো। তাহলে মসজিদে হারাম সম্পাদিত নেক কাজের সওয়াব বহু গুণে যেমন বেড়ে যায়, আবার পাপ কাজও কি গুরুতর হয়, পাপ কাজও আবার অনেক হয়। যে জায়গাতে সওয়াব যেমন অনেক আছে, আবার কি আছে, পাপ কাজ করলেও আবার সমস্যা আছে। এই জন্য ওমাই ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোন ধর্মদ্রোহী কাজ করে ইচ্ছা করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। যেটা বলে নাউজুবিল্লাহ। তাই সাহাবাদের কেউ কেউ মক্কায় বসবাস করতে তারা ভয় পেতেন, তারা হারাম ছেড়ে পার্শ্ববর্তী কোথায় তারা থাকতেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফ ছেড়ে যাওয়ার সময় বলেছিলেন, লা আসকুনু ফি বালাদিন, যে আমি এমন শহরে আমি বসবাস করব না যেখানে অন্যায় এবং পাপ কাজ গুরুতর, যেখানে অন্যায় এবং পাপ কাজ করলে তার শাস্তি ভয়াবহ, তেমনি ভাবে আবার পুণ্যের সওয়াবও আবার বহু গুণ বেশি। কিন্তু যদি আমার পাপ হয়ে যায় তাহলে তো সমস্যা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন এখানে পাপ কাজ করলে যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবেন আল্লাহ তাআলা। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই পথ তারা অবলম্বন করতেন। তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ তারা ভয় পেতেন, কি পরিমাণ আল্লাহর দ্বীনের ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করতেন। সম্মানিত হাজিরিন, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট দিল, যে তার দৃষ্টান্তটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনার ব্যাপারে আল্লাহ নবী কি বলেন, মান আসাবা বিআহলিল মাদিনাতি বিসুইন আযাবা আল্লাহু কামা ইয়াযুবুল মিলহু বিল মাই ইন্নামাল মাদিনাতু কাল-কাবীর তুনফি খুবসাহু কামা ইউনফিল কিবরু খুবসাল হাদীদ খুবসুল হাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট দিবে, লবণ যেভাবে পানির স্পর্শে গলে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তেমনি ভাবে নিঃশেষ করে দিবেন, তেমনি ভাবে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। নিশ্চয়ই মদিনা হলো হাফরের ন্যায়। কিসের ন্যায়? হাফরের ন্যায়। হাফর যেভাবে লোহার ময়লা দূর করে দেয়, ঠিক তেমনি ভাবে মদিনাও মদিনাবাসীদের সকল ময়লা দূর করে দেয়। তাই পৃথিবীতে সকল মুসলমান মদিনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে মক্কার যেমন দাম আছে, মদিনারও কি ঠিক তেমন দাম আছে। এই জন্য হাজিরা মদিনাবাসীদেরকেও ভালোবাসেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের এই যে সাবাঈ একটা ফিতনা, সাবাঈদের ফিতনার বিভিন্ন সংবাদ পেতে লাগলেন। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার নিকট শামের একটি দলকে বিশ্বস্ত যোদ্ধা প্রহরে নিয়ে কি আমি আসবো আপনার কাছে, আর আপনি তাদের পাহারায়, আপনি নিরাপত্তায় থাকলেন, আপনি তাদের পাহারায় আপনি নিযুক্ত থাকলেন, আপনাকে তারা পাহারা দিয়ে রাখলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি রাসূলের প্রতিবেশী মদিনাবাসীদের খাদ্যের সংকট এটা হোক, এটা আমি চাই না। আপনি শাম থেকে বাহিনী নিয়ে আসবেন আর তারা মদিনাবাসীদের খাদ্য সংকটের কারণ হবে। সুতরাং আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কখনোই আমি এটা পছন্দ করি না যে আমার কারণে মদিনাবাসী কষ্ট পাবে। এমনি ভাবে প্রত্যেক খলিফা মদিনাবাসী বা মক্কাবাসীদের প্রতি তারা বিশেষ তারা খেয়াল রাখতেন। এই জন্য পৃথিবীর ভিতরে তিনটা জায়গা সব থেকে বড় দামি জায়গা। এক নাম্বার মক্কা, এরপরে মদিনা, আর একটা হলো জেরুজালেম, মসজিদুল আকসা। তিনটা জায়গা কি পৃথিবীর ভিতরে সব থেকে বড় দামি জায়গা এটা। সম্মানিত হাজিরিন, এই এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে এই তিনটা জায়গায় পৃথিবীর ভিতরে সব থেকে বেশি নিয়ামত দান করেছেন। যে পেট্রোলের খনি আরবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আরবরা ইতিপূর্বে তারা অনেক গরিব ছিল, অনেক দারিদ্র ছিল তারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাদেরকে পেট্রোলের খনি দান করেছেন সেদিন থেকে আরবরা ধনী হয়ে গিয়েছে। এর আগে মিশর ছিল, প্রচুর অর্থের অধিকারী তারা ছিল, কিন্তু মিশর যেদিন থেকে মুসলমানদের উপরে নির্যাতন করা আরম্ভ করেছে, যেদিন থেকে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে এই নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে গিয়েছে। যে তাদের অর্থের একটা বড় ছিল যে বাদশাহ ফয়সালের যুগে ইয়ামান এবং মিশরের মাঝে যুদ্ধ হয়, তখন মিশরীরা সৌদি আরবের বিরুদ্ধে নানা প্রকার তারা অপচেষ্টা চালায়। তারা সৌদি আরবের তারা বিভিন্ন রকমের গোয়েন্দা ঢুকিয়ে দেয়। এরপর 1965 সালে মিশরের একদল লোক তারা বাইতুল্লাহ গিলাফ নিয়ে সৌদি তারা গেল। তারা তাদের বড় একটা আয়ের উৎস ছিল, তারা বাইতুল্লাহ গিলাফ তারা তৈরি করত। তারা এই আয়ের উৎসে তারা অনেক সম্পদের তারা মালিক হয়েছিল। কিন্তু বাদশাহ ফয়সালের যুগে তারা যখন 1965 সালে তারা মিশরের একদল লোক বাইতুল্লাহর গিলাফ নিয়ে সৌদি আরব গেল, তখন তারা জিদ্দার উপকূলে নেমেই তারা স্লোগান দিতে তারা শুরু করলো, আল্লাহর শত্রুরা নিপাত যাক। এ কথা যখন বলল, তখন বাদশাহ ফয়সাল তখন হুকুম করলো যে তোমরা তোমাদের গিলাফ নিয়ে মিশরে চলে যাও, এখন থেকে আমরাই বাইতুল্লাহর গিলাফ তৈরি করব, তোমাদের আর বাইতুল্লাহর গিলাফ তৈরি করতে হবে না। এরপর মক্কার এই কাবার গিলাফ তৈরি করার জন্য বাদশাহ ফয়সাল একটি কারখানা চালু করলো। এরপর ওখানে সৌদি আরবে তখন এই বাইতুল্লাহর গিলাফ তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মিশরীদেরকে আগে অনেক অর্থ সম্পদ দান করেছিলেন, কিন্তু যখন তারা ইসলামের বিরোধিতা করা আরম্ভ করেছে, ইসলামের বিরুদ্ধে যখন তারা ষড়যন্ত্র করা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্পদ ছিনিয়ে নিলেন। অনুরূপ ভাবে সৌদি আরবে অনেক অর্থের সংকট ছিল, যারা বাইতুল্লাহর খিদমত করার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পেট্রোলের খনি দান করেছেন, তখন তারাও ধনী হয়ে গেল এবং ধনী রাষ্ট্রে তারা পরিণত হলো। সম্মানিত হাজিরিন, এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কিভাবে করবেন এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো জানেন। এই জন্য সর্বদা সর্বহালতে ইসলামের উপর আমাদের অটল থাকতে হবে। যেমন আসবাব এবং উপকরণের সাথে আমাদের সম্পর্কটা আমাদের কেমন রাখা দরকার। যে উলামায়ে কেরামগণ বলেন আসবাব বা উপকরণের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক এটা সৃষ্টি হওয়া এটা বৈধ। যেমন এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে হলে অত্যাধুনিক যে অস্ত্রগুলো আছে
এগুলো আমাদেরও ওগুলো অর্জন করতে হবে। সামরিক শক্তি আমাদের অর্জন করতে হবে যদি বিশ্বের মাঝে আমাদেরকে টিকে থাকতে হয়। শুধু আমাদের এটার উপরে ইয়াকিন করলে চলবে না, শুধু আমি মসজিদে বসে বসে তাসবিহ করব, শুধু আল্লাহ আল্লাহ জিকির করব, এতে আমি বিশ্বে টিকে থাকতে পারবো না। আল্লাহর বিধানকে চালু করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সামরিক যত রকমের প্রশিক্ষণ আছে, এটাও আমাদের আস্তে 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 অর্জন করতে হবে। যেমন ইরান অর্জন করেছে, পৃথিবীর সুপার পাওয়ার, এদেরকে তারা পরাজিত করতে পারে এরকমের হিম্মত তারা রাখে। কিন্তু আজকের আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআত দাবি করি, আমাদের কি আছে? আমরা কতটা পিছিয়ে আছি? সম্মানিত হাজিরিন, এই জন্য আসবাব বা উপকরণের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক তৈরি করা, আসবাব উপকরণ রাখা, এটা বৈধ। এটার উপরে এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। এটা যদিও প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা আগে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, কিন্তু এরপরও তাকে চেষ্টা সাধনা তাকে করতে হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার প্রসব বেদনা হলো, ওই অবস্থাতে তিনি অনেক দুর্বল হয়ে গেলেন, তার কিছু খাবারের প্রয়োজন হলো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তাকে সাথে সাথে খাবার খাওয়াতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, মারিয়াম তুমি একটু কষ্ট করে ওই খেজুর গাছটা একটু হাতটা লাগাও, তাহলেই দেখবা যে তোমার হাত লাগানোর সাথে সাথে দেখবা খেজুর গাছ থেকে খেজুর বা আরম্ভ হয়েছে, ওই খেজুর তুমি আহার করো। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি কষ্ট করে খেজুর গাছ পর্যন্ত গেলেন, খেজুর গাছে তিনি হাত লাগালেন, এরপরে কি আসলো? খেজুর বা আরম্ভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো সাথে সাথে তিনি ওই হাত লাগানো ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম এটা নয়। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, বাকি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। যে ব্যক্তি আসবাব গ্রহণ করাকে মন্দ বলে, সে সুন্নাতের খেলাফ করে। যে আপনি আসবাব উপকরণ এটা গ্রহণ করবেন, এটাকে আপনি অপছন্দ করেন, যে আমার উপকরণের কোনো দরকার নাই, আসবাবের দরকার নাই, এটা অপছন্দ করে, সে এটা সুন্নাতের খেলাফ করে। তাওয়াক্কুল, তাওয়াক্কুলকে যে ব্যক্তি মন্দ বলে, সেও ঈমানের খেলাফ করে। যে তাওয়াক্কুল করতে হবে, ভরসাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করতে হবে, আবার আসবাবকেও আমাদের গ্রহণ করতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তাওয়াক্কুলের উপরই ছিলেন। তিনি এই জন্য আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খালাসান ওয়া তারুহু দাতানা। যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করতে পারো, তাহলে তুমি তোমাদের রিজিক, তাহলে তিনি তোমাদেরকে রিজিক প্রদান করবেন, অবশ্যই করবেন, যেমনি ভাবে পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করেন। পাখিরা সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যা বেলায় তার বাসায় পেট ভরে তারা ভর্তি করে তারপরে তারা বাসায় ফিরে আসে। অনুরূপভাবে তুমিও যখন এভাবে চেষ্টা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ওই পাখির মতো তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লামা ইবনে আবারি ওইসব সুফিবাদ যারা আছেন তাদেরকে বলেন, লক্ষ্য করে বলেন, যারা বলে যে আমরা আমাদের রবের উপরে তাওয়াক্কুল করে আছি, অথচ তারা কোনো আসবাব বা উপকরণ তারা গ্রহণ করে না। তিনি বলেন, সাহাবায়ে কেরাম ছিলেন তাওয়াক্কুলের প্রতিচ্ছবি। সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? তারা তো রিজিকের জন্য ইহুদিদের ক্ষেত খামারেও তারা কাজ করেছেন। কি বলেন, করেছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে তিনি কাজ করেছেন, ইহুদিদের পানি টেনেছেন রিজিকের জন্য। ইহুদি থেকে জব ঋণ নিতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট তার মর্ম বন্দুক রাখা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাই এই ধরনের চিন্তা করা যে আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ থেকে রিজিক বর্ষণ করবেন, স্বর্ণ রূপ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমাদের জন্য বর্ষণ করবেন, এটা আসলে ভুল ধারণা। তার এই ধরনের মানসিকতা রাখা, এটা আমাদের একটা ভুল ধারণা। এগুলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
لا يقعدن أحدكم عن طلب الرزق يقول يا ربي يا ربي فقد علم أن السماء لا تمطر ذهبا ولا فضة। তোমাদের কেউ যেন কখনো রিজিক অন্বেষণ করা ত্যাগ করে তারা বসে থাকে, তারা যেন ঘরে বসে না থাকে, রিজিক অন্বেষণ করা থেকে কেউ যদি বিরত না থাকে, আর যে বলতে থাকে ও আমার রব, ও আমার রব আমার জন্য রিজিক পাঠা, অথচ সে জানে যে আল্লাহ তাআলা তার জন্য আকাশ থেকে স্বর্ণ রৌপ্য বর্ষণ করবেন না। এই জন্য ইয়ামানের কতিপয় সুফিবাদ আছেন যে তাদের সাথে তারা কোনো খাদ্য দ্রব্য অর্থকরী তারা রাখে না। তখন তাদেরকে জিজ্ঞাসা করলো হলো কেন তোমরা এগুলো রাখো না? তখন তারা বলে যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা বেঁচে আছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাদের এই কথা বলা হলে তিনি উত্তরে বললেন, হ্যাঁ উলাই মুতাকাকিলুনা লাইসু মুতাওয়াক্কিলুনা, আরে এরা তো ভান করে মানুষের খাদ্য গ্রাস করছে, মূলত এরা তাওয়াক্কুলকারী নয়, এরা আল্লাহর উপরে ভরসাকারী নয়। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা ফিরে তাকাই, আমরা দেখতে পাই আল্লাহর নবীর তাওয়াক্কুল কেমন ছিল। ক্ষুধায় তিনি কুকড়ে যাচ্ছেন, ছটফট করছেন, পেটে তিনি পাথর বেঁধেছেন, তবুও কিন্তু আকাশ থেকে খাদ্য দ্রব্য নেমে আসবে, আল্লাহর নবী কিন্তু এটা কখনো তাওয়াক্কুল করেন, এটাও আশা করেন নাই। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার উষ্ট্রকে বেঁধে রাখবো না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি এটা ছেড়ে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, তাকে বেঁধে রাখো, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে তুমি ভরসা করো। যে তোমার উটকে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুমি ছেড়ে দিবা, তোমার সম্পদকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুমি বেখেয়ালের সাথে তুমি ছেড়ে দিবা, তা হবে না। তোমার পক্ষ থেকে যতটুকু তোমার সংরক্ষণ করা দরকার, দায়িত্ব পালন করা দরকার, ততটুকু করবা, এরপর তুমি আল্লাহর উপরে ভরসা করবা। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উলামায়ে কেরামগণ এই কথা বলেছেন যে উপায় উপকরণের মাধ্যমে রিজিকের অন্বেষণ করা যায়, এটা হলো 6 প্রকার। কয় প্রকার যদি বলেন? 6 প্রকার। প্রথম প্রকার হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপকরণ গ্রহণ করেছিলেন তা হলো গনিমতের সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলা রিজকি তাহতা যিল্লি রামহি ওয়া জাআলা যিল্লাতাস সিগরা আলা মান খালাফা আমরি, আর আমার রিজিক আমার বর্ষার ছায়াতলে রাখা হয়েছে, আমার তীরের বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যারা আমার নির্দেশ অমান্য করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। তাহলে প্রথম প্রকার হলো গনিমতের মাধ্যমে গনিমতের সম্পদ, এটা হলো প্রথম প্রকার রিজিক। দ্বিতীয় প্রকার রিজিক নিজের হাতে পরিশ্রম করা অর্জিত সম্পদ, নিজের হাতের অর্জিত সম্পদ, নিজের হাতের পরিশ্রম করে অর্জিত সম্পদ থেকে আহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতিয়াবা মা আকালা রাজুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। মানুষ যা আহার করে তার মধ্যে সর্বোত্তম হলো যে তার হাত দিয়ে অর্জিত সম্পদ অর্জন করে। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে তিনি নিজের রিজিক তিনি অন্বেষণ করতেন, যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের হাতের কামাই খাওয়া, অন্যের সম্পদের উপরে নির্ভরশীল না হওয়া, নিজের হাতের কামাই খাওয়া, এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। এটা হলো উত্তম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আর আমি তাকে তোমাদের কল্যাণার্থে বর্ম তৈরি শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুদ্ধের পোশাক তৈরি এটা শিক্ষা দিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নিজের হাতে তিনি অর্জন করতেন, নিজের হাতে তিনি কাজ করতেন।
সেটা কি করতেন, যে ঈসা আলাইহিস সালামের মা তিনি সুতা বানাতেন, সুতা কাটতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকেও খাবার পাঠিয়েছেন। এরপরও তিনি কি মাঝে মাঝে নিজের হাতের তৈরি করা খাবার তিনি খেতেন, নিজের হাত দ্বারা কামাই করা খাবার তিনি খেতেন। এরপরে তৃতীয় প্রকার রিজিক, ব্যবসা বাণিজ্য করা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মাঝে কি পরিমাণ বরকত যে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আগমন করলেন, তখন সাহাবায়ে কেরাম একজন সাহাবী বললেন, ও আব্দুর রহমান, আমার দুইটা ঘর আছে, একটা ঘর তুমি নিয়ে নাও। আমার দুইজন বিবি আছে, একজন বিবি আমি তালাক দেই, এরপরে তুমি তাকে বিবাহ করে তার সাথে তুমি রাত্রি যাপন করো, তাকে তার সাথে তুমি তোমার জীবন বাকি জীবনটা কাটিয়ে দাও। বলেন, আমার যে সম্পদ আছে এই সম্পদ তুমি অর্ধেক নিয়ে নাও, আমার যে খেজুরের বাগান আছে এগুলো তুমি নিয়ে নাও। আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন, ও ভাই, তোমার মদিনাতে বাজারটা কোথায়? তখন বললেন যে বাজারটা এদিকে। তিনি বাজারে গেলেন, খেজুর কিনলেন, এরপর তিনি ব্যবসা করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন 7 বছরের মাথায় আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার ভিতরে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মাঝে কি পরিমাণ যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যে আমরা তো ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না কেন? বরকত কিভাবে হবে? আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করবেন, হারাম পন্থায় আপনি ব্যবসা করবেন, যদি আপনার মানুষের সাথে আপনি ধোঁকাবাজি করবেন, মানুষকে ধোঁকা দিবেন, মিথ্যা বলবেন। যে আপনি একদিন ব্যবসায়ী বলে, ভাই আমার কিনাই আছিল আপনার 150 টাকা, মাত্র আপনার থেকে 10 টাকা লাভ করছি। আবার অনেকে বলে ভাই কিনা দামে ছেড়ে দিচ্ছি, আবার অনেকে বলে যে ভাই আমি আপনার লসে বিক্রি করছি। সব মিথ্যা কথা। সে কিন্তু তার কিনা দামে ছাড়ছে, মানে তার লাভ করে সব খরচ টরচ বাদ দিয়ে এরপরে সে কিনা দামে ছাড়ছে। মিথ্যা কথা বলার কি দরকার? আপনি বলবেন যে ভাই আমি এত টাকা হলে আমি পারবো, এত টাকা না হলে আমি পারবো না। আপনি সত্য কথা বলে বলবেন, বলে সত্য কথার ভাত নাই। আরে ভাই, সত্য কথারই তো ভাত আছে, সত্য কথার মাঝেই কি বরকত আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মিথ্যা ধোঁকাবাজি যারা করে, এই জন্য এদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত হয় না, লস হয় এদের ব্যবসা বাণিজ্যের ভিতরে। হারাম টাকা দিয়ে যারা অর্জন করে, মানুষের সাথে যারা ধোঁকাবাজি করে, মানুষের সাথে যারা প্রতারণা করে, এই জন্য এদের ব্যবসার ভিতরে বরকত হয় না। কিন্তু হালাল ভাবে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তাদের মাঝে বরকত দান করেন। সম্মানিত হাজির, এরপরে চতুর্থ প্রকার রিজিক, কৃষি কাজ করা। কৃষি কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন এটার মাঝেও বরকত দান করেছেন। আবার কৃষি কাজের মাঝে যদি আমার সবকিছু যদি আমি ব্যয় করে দেই, ইবাদত বন্দেগী সবকিছু যদি এর পিছনে আমি যদি নষ্ট করে ফেলি, তাহলে এর মাঝে বরকত আসবে না। এই জন্য খেয়াল রাখতে হবে কৃষি কাজ করতে গিয়ে, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্য অন্য যে ইবাদত বন্দেগী আছে এগুলো থেকে আমরা যাতে ভুলে না যাই। তো কৃষি কাজের মাঝে বরকত আছে। দেখবেন যারা কৃষি কাজ করে, নামাজ রোজার কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই, ফরজ তরক করে এরপর নামে। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার আছে, যদি সে এইভাবে যদি ঠিকই যদি ব্যবসা বাণিজ্য করে, কৃষি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তাদের মাঝে এটা বরকত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে পঞ্চম প্রকার, কোরআন কিতাব তথা দ্বীনি ইলম শিক্ষা দান করা। দ্বীনি ইলম শিক্ষা দান করা আর দ্বীনি ইলম শিক্ষা দান করে রিজিক উপার্জন করা, এটা অন্যতম একটা মাধ্যম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকজন সঙ্গীদেরকে, আরবের এক আমিরকে তিনি ঝাড়ফুঁক দিয়ে 10টি বকরি নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আশ্বস্ত করে বললেন যে নিশ্চয়ই এটা পবিত্র। নিশ্চয়ই এটা কি? জোরে বলেন, পবিত্র। যে নিজে কোরআন সুন্নাহর উপরে আমল করা, মানুষদেরকে শিক্ষা দেওয়া, আর এটার মাধ্যমে যদি কিছু অর্থ করে আসে, এটা হলো আপনার জন্য এটি পবিত্র একটা রিজিক। এরপরে ষষ্ঠ প্রকার, প্রয়োজন পূরণ করার নিয়তে ঋণ করা, ঋণ গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহু আল্লাহ।
যে ব্যক্তি আদায় করার নিয়তে, যে ঋণ আদায় করার নিয়তে মানুষের কাছ থেকে ঋণ নেয়, যে একজন ঋণ আছে, একজন মানুষ ঋণ আছে, তার ঋণটা সে আদায় করে দিবে, আর একজন মানুষের কাছ থেকে সে ঋণ নেয়, আল্লাহ তাআলা তাকে আদায় করার ব্যবস্থা করে দেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পরিশোধ না করার নিয়তে মানুষের কাছ থেকে ঋণ নেয়, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। তাহলে যে ব্যক্তি, যে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নেয় কিন্তু তার ভিতরে খেয়াল থাকে এটা যে আমি এই ঋণটা আমি আদায় করে দিব, তাহলে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করার ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি ঋণ নেয় এটা যে তার টাকাটা আমি মেরে দিব, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করার আর ব্যবস্থা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাফা ইয়াগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। যদি তোমরা দারিদ্র্যের ভয় করো তাহলে আল্লাহ চাইলে সেই অনুগ্রহ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করতে পারেন। এখানেই ছিল আমাদের আলোচনা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, এর দ্বারা এটা বোঝা যায় যে মানুষ কেবল চেষ্টা এবং তদবির করলেই রিজিক পায় না। রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ অনুগ্রহ। কথা বলেন ঠিক কিনা? তিনি তার বান্দাদের মাঝে এটা বন্টন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি পার্থিব জীবনে তাদের মাঝে জীবিকা বন্টন করেছি। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক, বরকতময় রিজিক যদি আমাদের পেতে হয়, তাহলে এই যে 6টা উপকরণের কথা আমরা বললাম, এই 6টা উপকরণের মাধ্যমে হালাল তরিকে আমাদের অন্বেষণ করতে হবে। আমি যে কাজ করছি, আমি যেভাবে থাকছি, আমার সর্বদা এই খেয়াল রাখতে হবে আমি আল্লাহর উপরে ভরসা করছি। যে জিনিসটা আমি করছি এটা আমি সুন্নাহ হিসাবে করছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান করার জন্য, সেই জন্য করছি, কিন্তু এটাই আমার মূল নয়। আমার মূল হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হালতে রাখবেন আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি যখন আমি আমার জীবনটাকে আমি এভাবে আমি সাজাবো, তখন আমরা সফল মানুষ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হালাল এবং উত্তম রিজিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।